ঘড়ির দিকে চোখ যেতেই দেখি ৮টা বাজে। গপুকে এখনো খাওয়ানো, ঘুম পাড়ানো সব বাকি। ভাবলাম যে যাই একটুখানি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়েই তারপরে গপুকে খাওয়াবো। তো এখানে আমি ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ ওই জামাটা পরে দুপুরবেলা খাওয়া দাওয়া সবই করেছি। তো জামাটা একটুখানি চেঞ্জ করে গামছাটা মেলে দিয়ে তারপর ভাবলাম যে যাই গপুকে খাওয়াবো। এখানে দেখো আমার ভাইও বসে আছে, ওর এইটাই জায়গা হয়ে গেছে এখন। তো চলে এসেছি ঠাকুর ঘরে গপুকে খাবার দেবো বলে। আজকে রাতে কোনো মিষ্টি আনা নেই, তাই ভাবলাম একটুখানি ঘরে যা আছে তাই দিয়ে দেবো। মা অনেক দিন আগেই নাড়ু করে রেখেছিল, বলেছিল যেদিন মিষ্টি থাকবে না সেদিনকে নাড়ু দিবি। তো আজকে মিষ্টি নেই, ওই কারণেই আজকে নাড়ু দিয়েই রাতের খাবারটা গপুর কমপ্লিট করবো। আজকে দেখো কি সুন্দর লাগছে গপুকে, এটা নতুন জামা ওর, এটা মিঠু মাসিমণি দিয়েছে। আর জানলাটাও খোলা রেখে দিয়েছি, এই গরমে খুব গরম লাগে জানলাটা খুলে রাখতে। তো জানলাটা খোলার পরেও দেখি বারবার খুলে যাচ্ছে, তো জানলাটা আমি ভালো করে বন্ধ করে দিলাম। গপু ততক্ষণ খাক, তারপর নয় আবার দেখা হবে। যাই একটু বাইরে গিয়ে ওয়েট করি। তো দেখো গপুর খাওয়া হয়ে গেছে, ঘরে ঢুকতেই দেখি জানলাটা খোলা। এটা আমি কোনো কিছু নিজে করিনি, এটা সত্যিই হয়েছে। তো ওর যখন গরম লাগে ও নিজে নিজে জানলাটা খুলে নেয়। তো বুঝলাম আজ গপুর বাইরের হাওয়া খেতে ইচ্ছা হয়েছে, তাই খুলেই রাখলাম।